আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তিচ্ছু শিক্ষার্থী। আমাদের কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি ইউনিটের রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে। রেজাল্ট পরবর্তী তোমরা আমাকে অনেকেই নক দিয়েছো যে ভাইয়া কত মেরিট পর্যন্ত চান্স হবে, আমার পজিশন এত, আমি কি এত মেরিট পর্যন্ত চান্স পাবো কিনা। অর্থাৎ তোমাদের মনে যে সকল প্রশ্ন জাগ্রত হয়েছে সব কিছুর উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আমি ভিডিওটা আরও আগে বানাইতাম, ভিডিওটা দিতে লেট হওয়ার কারণ আমি রাবি ম্যাথ ম্যারাথন শিওর শর্ট ক্লাস শ্যুট করতেছিলাম, যার কারণে একটু বিজি ছিলাম। তো এটা নিয়ে ভিডিও দিতে লেট হয়ে গেছে। তো যাই হোক, আমরা শুরুতে কথাবার্তা বলি। আমাদের এখানে আসন সংখ্যা হচ্ছে 850টা। তো এটা হচ্ছে 850টা আসন সংখ্যা। এই 850টা আসনের বিপরীতে আমাদের প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 24-25 ব্যাচের বা 25 সেশনের শিক্ষার্থীরা 2750 প্লাস মাইনাস মেরিট পর্যন্ত চান্স পাইছিল। বোঝা গেছে? অর্থাৎ সর্বশেষ যে চান্স পাইছে সে 2750 মেরিট পর্যন্ত চান্স পাইছিল। এখন তোমাদের মনের যে প্রশ্ন, কত পজিশনে চান্স হবে এবং সর্বশেষ কত পজিশন পর্যন্ত চান্স হইতে পারে। দেখো, নর্মালি তোমাদের যারা 850 পজিশনের মধ্যে আছো তারা তো চান্স পেয়ে গেছো মেন মেরিটে যারা চান্স পাইছো এদের মধ্যে অনেকে দেখা যাচ্ছে বেটার অপশন পেয়ে এই জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হবে না। ধরো অনেকে হচ্ছে ঢাবিতে যাবে, ঢাবির রেজাল্ট পরবর্তী, অনেকে রাবিতে যাবে, অনেকে চবিতে যাবে, অনেকে দেখা যাচ্ছে যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন পরীক্ষা দিছে মেরিটে নাম চলে আসছে তাদের মধ্যে বুয়েট রুয়েট চুয়েট কুয়েট যেগুলো আছে অর্থাৎ বিসিকে রুয়েট সব কয়টাতে যাবে। তো এইখানে কিন্তু 850টা আসনের মধ্যে 850 জনই ভর্তি হবে না। অর্থাৎ আমাদের অনেক শিক্ষার্থী কি হয়ে যাবে, মেন মেরিট থেকে বাইরে চলে যাবে। তো মেন মেরিট থেকে যখন বাইরে চলে যাবে তখন কিন্তু আমাদের ওয়েটিং থেকে শিক্ষার্থীগুলোকে ডাকা শুরু করবে। দ্যাট মিনস এটা নর্মালি আমি যদি বলি সর্বশেষ কত মেরিট পর্যন্ত চান্স হবে, এটা যেহেতু প্রিভিয়াস ইয়ারে 2750 পর্যন্ত ইজিলি গেছে, এইবার তো অ্যাটলিস্ট এটা হচ্ছে ক্রস করবে বলে আমার হচ্ছে প্রেডিকশন। কারণ এইবার হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু অনেক আগে এক্সাম নিছে, যার কারণে দেখা গেছে পজিশনটা একটু বেশি ওয়েটিং থেকে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। দ্যাট মিনস আমি বলতে পারি তোমরা তো 2500 2600 এরকম রেঞ্জ সেভ ধরতেই পারো। আমার মনে হয় 3000 প্লাস হবে এটা। অর্থাৎ 3000 প্লাস মাইনাস পজিশনের মধ্যে যদি কেউ থাকো, মোটামুটি সে জগন্নাথ ইউনিভার্সিটির শেষের দিকের একটা সাবজেক্ট হইলেও পেয়ে যাবা। তাহলে এই প্রশ্নটা ক্লিয়ার। তাহলে কত পজিশনে চান্স হবে এটাও তো তোমরা ক্লিয়ার, বোঝা গেছে। এখন আসো একটা কথাবার্তা বলি। এই যে 3000 পজিশনের মধ্যে যারা আসো তাদেরকে আমি হচ্ছে অগ্রিম একটা হচ্ছে শুভকামনা অর্থাৎ কনগ্রাচুলেশন জানাচ্ছি। যারা মেন মেরিটে চান্স পাইছো তাদের তো এখন নিশ্চিন্তে থাকার সময়, অর্থাৎ তোমাদের একটা কি হয়েছে, মাটির নিচে পা রাখার একটা জায়গা হয়েছে, তাই না? এখন যারা হচ্ছে এইখানে পজিশনে নাই বা ভালো করতে পারো নাই, রেজাল্ট খারাপ করছো, তাদের জন্য করণীয় কাজ কি? তোমরা যদি এখন ভাইয়া সংশোধন না হও, এই পুরো অ্যাডমিশন সিজন শেষে আমাদের কিন্তু প্রচণ্ড লেভেলের হতাশ হইতে হবে। এর পিছে একটা বড় রিজন, অলরেডি কিন্তু আমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হয়ে গেছে। সামনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে আছে তোমার হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলা। তো এই যে আর আছে সাস্ট আর কি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট তাদের জন্য বুয়েট রেড চুয়েট কুয়েট বুটেক্স আছে। তো যাই হোক, আমাদের পরীক্ষা প্রায় শেষের পথে। কিন্তু এই যে পরীক্ষা শেষে আমি যদি পুরো অ্যাডমিশন সিজন শেষে আমার প্রাপ্তির জায়গায় একটা ইউনিভার্সিটির নাম না লেখাইতে পারি, তখন কিন্তু আমাদের জন্য সেটা অত্যন্ত কষ্টদায়ক। তো এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে ভুলগুলা সংশোধন করতে হবে। অর্থাৎ আমি কোন ভুলের জন্য মেরিটে নাম আসতেছে না, আমার কি ভুল করার জন্য আমার পজিশন পিছায় যাচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে আমাদের কিন্তু গোছানো প্রস্তুতি নিতে হবে। তাছাড়া কিন্তু আমাদের জন্য সামনে খারাপ দিন অপেক্ষা করতেছে। তো এই গোছানো প্রস্তুতি কিভাবে নিবা? তোমাদের ম্যাথের জন্য আমি কিন্তু প্রত্যেকটা ভার্সিটির জন্য ডেডিকেটেড ম্যাথ ম্যারাথন শিওর শর্ট ক্লাস দিচ্ছি। এই ক্লাসগুলো যদি তোমরা দেখো, এই ক্লাসগুলোর বাইরে ম্যাথে একটা এই সিঙ্গেল এমসিকিউ তুমি হচ্ছে পাবা না যেটা তোমার পরীক্ষায় আসছে। অর্থাৎ আমার এই ক্লাসগুলোর বাইরে একটা এমসিকিউ তুমি হচ্ছে পাবা না। তুমি জগন্নাথ ভার্সিটির জন্য যে শিওর শর্ট ক্লাস দিছি, পারলে সেটা স্লাইডটা একটু চেক করে দেখো তোমার জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষায় আসছে কিনা। জাহাঙ্গীরনগরের জন্য যেটা দিছি দেখো, এবং চট্টগ্রামের জন্য কৃষি উচ্ছের জন্য যেটা দিছি সেগুলোও একটু চেক করে দেখো। তো বুঝতে পারছো এই ম্যাথ ম্যারাথন শিওর শর্ট ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তো তোমরা ম্যাথের প্রস্তুতিটা এই ম্যাথ ম্যারাথন শিওর শর্ট ক্লাসগুলো দেখার মাধ্যমে কিন্তু কমপ্লিট করতে পারো। এবং সবচেয়ে বড় মজার বিষয়,
এইটা আমি তোমাদের সুবিধার কথা চিন্তা করে, যারা হচ্ছে আর্থিকভাবে হচ্ছে এখন দেখো অনেকে আছে অসচ্ছল, অনেকে সচ্ছল, কিন্তু এই যে শেষ সময় এসে তোমাদের এক্সট্রা কোর্স কেনার যে একটা প্রেশার, এই প্রেশারে না ফেলার জন্য আমি কি করছি, এটা কিন্তু ফ্রিলি দিয়ে দিচ্ছি। অর্থাৎ ফ্রিতে তুমি তোমার ম্যাথের পূর্ণাঙ্গ প্রস্তুতি 100% প্রস্তুতি কমপ্লিট করতে পারবা। অন্যান্য সাবজেক্টের জন্য কি করবা, অন্যান্য সাবজেক্টের জন্য আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে বিগত ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, বিগত 20 বছরের কোশ্চেন ব্যাংক প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেডলি আমরা প্রশ্ন বুঝে বুঝে সলভ করব। এই 20 বছরের প্রশ্ন যদি সলভ করতে পারি, তাইলে আমার ভাইয়া বিশ্বাস করো এর বাইরে আর কিচ্ছু লাগবে না। আর ম্যাথেরটা তো আমি গুছাই দিচ্ছি, আমি ক্লাসে যা করাবো এর বাইরে আর কিছু লাগবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য আমার সাজেশন থাকবে 20 বছরের একটা কি ভাইয়া প্রশ্ন সলভ করব। এবং প্রশ্নের হচ্ছে আগাগোড়া মাথা কি আছে সব কিছু বুঝে বুঝে, এর আগে কি আছে পরে কি আছে বেসিক সহ যদি আমি সলভ করে যাইতে পারি ভাইয়া, তাইলে যে কোনো ইউনিভার্সিটি ক্র্যাক করা পসিবল। তো সামনে রাবি আছে, রাবির জন্য হচ্ছে কিভাবে রাবিতে চান্স পাওয়া সহজ হবে তোমাদের জন্য, আমি কিভাবে রাবিতে চান্স পেয়েছিলাম, তো ইত্যাদি সব কিছু শেয়ার করব এবং পূর্ণাঙ্গ একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসব। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে কাটমার্কটা এবং হচ্ছে কত পজিশনে চান্স হবে এটা নিয়ে মোটামুটি আইডিয়া পাইছি। এবং দেখো আমাকে কিন্তু একজন শিক্ষার্থী জানাইছে মোটামুটি সে 67+ বা এই 69-এর মতো মার্ক পাইছিল মেবি। তো তার পজিশন ছিল কিন্তু 3227 বা এরকম কিছু, বুঝতে পারছো? তার মানে 70 মার্কে কিন্তু 3300-3400 পর্যন্ত গেছে। তো আমি যে কাট মার্কের ভিডিওটাতে প্রেডিকশন করছিলাম 70 থেকে 75 মার্ক লাগবে, তোমরা অনেকে বলছিলা এত মার্ক পাওয়া কিন্তু ইজি না ভাইয়া, প্রশ্ন বেশ স্ট্যান্ডার্ড হয়েছে। তো দেখো তারপরেও কি, এই যে 69 পেয়ে সে হচ্ছে কত পজিশনে আছে, 3227। তার মানে কি 70 থেকে যদি হচ্ছে সে 75-এর মধ্যে থাকে, 3000-এর নিচে পজিশন, চান্স পাওয়া তখন ইজি হবে। আর তোমাদের আরেকটা প্রশ্ন, তোমরা হচ্ছে অনেকে বলতেছিল যে ভাইয়া এটা কিভাবে ক্যালকুলেট করছে তারা, এটা অবশ্যই জিপিএ এবং তোমার পরীক্ষার মার্ক থেকে ক্যালকুলেট করে রেজাল্টটা দিছে, বুঝছো? অনেকে বলতেছো ভাইয়া এটা মনে হয় সম্ভবত পরীক্ষার রেজাল্টটা দিছে আর কি, আর জিপিএটা আলাদাভাবে ক্যালকুলেট করবে না, একসাথে রেজাল্ট দিছে, একসাথে মার্ক যোগ করে হিসাব হয়েছে, বুঝছো? তো আমার এই যে প্রেডিকশনের মধ্যেই থাকবে এই কাটমার্ক 75-এর মধ্যে বা 70-এর ওপর 75-এর কম, এই মার্কের রেঞ্জে যাদের পজিশন আছে 3000-এর নিচে, মোটামুটি 3000 পর্যন্ত সবশেষ একটা সাবজেক্ট তোমরা পেয়ে যাবো বলে আমি এক্সপেক্ট করতেছি। তো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে, তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01317155723 এই নাম্বারে হচ্ছে নক করতে পারো। আমি হচ্ছে ফ্রি হয়ে তোমাদের সব ধরনের কনফিউশন দূর করার চেষ্টা করব। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভাইয়ার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।